পাতিহাঁস ডিম পারলে কুচে বসে না। আপনার পাতিহাঁস ডিম পাড়া শেষ, আপনি ভাজা ভাজা খাচ্ছেন, তরকারি করে খাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী করছে যে এই তো কুচে বসছে, একটু কুচে ছাড়ান জানা, লাখের মধ্যে যে ফোরো ঢুকেছে তাও কুচে ছাড়ে না। হ্যাঁ কথা কোন পাও দড়ি লেগে কুড়ির মধ্যে বান্ধে সোচে তাও কুচে ছাড়ে না। তখন আপনার স্ত্রী শেষ পর্যন্ত করছে নইমের বাপ মুরগির ডিম আছে 12টা, ওরে তো কুচে দিও, সারানি গেল না তো। কথা কনে পারে হাঁসের যদি কুচা লাগে, মুরগির যদি কুচা লাগে, ওর লাখের মধ্যে ফোরে দিলেও কুচা ধরে না। তা আমাকে অবস্থা হয়ে গেছে তাই, এত অত্যাচার, নির্যাতন, মার পিট, জেল জুলুম, তারপর আমরা ওই তাগুতের কুচা ছাড়বে চিনি। কথা কনে পারে কত মাথায় নষ্ট রে। হ্যাঁ কথা ঠিক আছে ভাই, কথা কি এখন এই মুরগির ডিম আপনার স্ত্রী কথা হাঁসের তলে দিয়ে ওই দেখি তো কী করে, ওর ভাবটা দেখি। এখন 28 দিন পর বাচ্চা উঠেছে, কিসের বাচ্চা? মুরগির। এখন আপনার স্ত্রী 2 দিন বাড়ির মধ্যে বান্ধে থছে, থোয়ার পর বাচ্চা একটু ঝরঝরে হচ্ছে, টোপাকোনা ছেড়ে দিচ্ছে। তখন ওই হাঁস মুরগির বাচ্চা এলে ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত দেওয়া দেখে যে একটা কুঁড়ি সাইডে। এখন এই হাঁস 28 দিন খোলাত বসতে গাও গরম হয়ে যায়নি, এই দৌড়েও নামিছে পানির মধ্যে। নামে এখন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো ডাকিচ্ছে কাল্লা ইঙ্গে করে, আয় মায় ক্যাক ক্যাক করে না ভাই, কাল্লার দিকে ডাকিচ্ছে করছে মায় বাবায়। তোর মুরগির বাচ্চা কাল্লা কোন ভার্সিটির পড়াছে রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন মুক্তি রে মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা তখন আর একজন করছে কে ভাই উইদের ডাকিচ্ছে যাওয়া যাবি, কত করে পারে। তখন মুরগির ওরে যাই মোরগ মোরগ হবি, তার কোনো বুদ্ধি বেশি, মোরগ বাচ্চার বুদ্ধি বেশি। মোরগের বাচ্চা করছে শোন, আমরা তো হাত চারিত পরে থাকলে মরে থাকি, হাত চারি যারা পানি আছে বেশি ওটি লাভ দিয়ে সরে মরে থাকি, তার বালতিত মরে থাকি, তো ওই কোন সাহসে আমাকে এই পানির মধ্যে ডাকে রে। কথা কে বেনে ধরিচ্ছে, কোন সাহসে ডাকে রে। আচ্ছা কোন তো ওই হাঁস যে ওরকম ডাকিচ্ছে বাবা শোনা করে অক বাঁচানোর জন্য ডাকিচ্ছে না মারে ফেল দেওয়ার জন্য? তে আমাকে অবস্থা আছে কি, ওই যারা দেশত ক্ষমতার থাকে আর হলো কুচের হাঁস, আর এই দেশটা হলো কুচের খোলা, আর আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম। আমাকে 5 বছরকে তাও দিয়ে দিয়ে বাচ্চা ফুটাই, ফুটে ভোটের সময় আবার ডাকে আয় বাবায়, আয় মানা আয় রে কল যায়। ওই ডাকে শুনে শুনে আমরা 54 বছর দেখেছি আমাকে কারো মারে ফেলে দেয়। এইবার আগামীতে যে কি হবি আমারই ভয় ধরিচ্ছে, দেশ ছেড়ে চলে যাবো নাকি পাসপোর্ট করা লাগে না চিন্তা করছি। কি ভাই, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর হাতে হাত দিয়া যতগুলি সাহাবী মক্কাতে ঈমান এনেছিলেন তার সংখ্যা হলো 130 জন। 130 জন সাহাবী নবীর হাতে হাত দিয়ে মক্কাতে ঈমান এনেছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। 130 জন মানুষ ঈমান আনার পর, একজন মানুষ ঈমান আনার পরে 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই, 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। অথচ আমরা ঈমান এনেছি 50 বছর আগে, 60 বছর আগে বাবার মুখে শুনে কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু ঈমান এনেছি ঠিক, তাগুতকে বাদ দিতে পারি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন তাগুত প্রত্যাখ্যান করা, অস্বীকার করা ফরজ। যদি কোন আল্লাহু আকবার। তাগুত প্রত্যাখ্যান করা কি? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? গত শুক্রবারে যারা নামাজ পড়েছেন মসজিদে, সেই মসজিদে যারা নামাজ পড়েছেন ওই মসজিদের ইমাম, সকল ইমামের মুখে ছিল দাড়ি। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যে জুমার নামাজ পড়ায়, ওয়াক্তে নামাজ পড়ায়, এমন কোনো ইমাম নাই যার মুখে দাড়ি নাই। হ্যাঁ,
300 জন ইমামের মুখোশধারী, কতক্ষণ 300 জন ইমামের মুখোশধারী, 300 জন ইমাম যে মসজিদে ইমামতি করে, প্রত্যেকটা মসজিদে দাড়িওয়ালা ও মুক্তাদি আছে, অদাড়িওয়ালাই বেশি, কতক্ষণ। হঠাৎ করে ওই শুক্রবারের ইমাম যদি দাড়ি কামায় বাড়ির, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়া যদি আসে, মুসল্লিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা চরমনাই, তারপরে বট গাছ, রিক্সা, এনসিবি, সব দলের মুসল্লি আছে মসজিদের ভেতরে। ইমাম যখন দাড়ি কামাচ্ছে বাড়ির, টুপি থুয়াচ্ছে বাড়ির, পাগড়ি থুয়াচ্ছে বাড়ির, মেহরাবাস আছে, সালাম দেয়া বলতেছে আলহামদুলিল্লাহ, তখন যত মুক্তাদি আছে 1 মিনিটের মধ্যে এক দল হয়ে যাবি, কোন দলের আর ভাগ নাই, তখন সব এক দল হয়। কবি কে ইমাম সাহেব গত শুক্রবার তোমার মুখ দাঁড়িয়ে ছিল কি এতদিন কথা, আপনি এখন কি করছে, তুমি তোমার মুখ দাঁড়িয়ে দেখলো, তুমি এ অবস্থাকে তোমার। আর একজন ল্যাপের গায়ে তুই এটা কি কারবার করছো, তোর মুখ দাঁড়িয়ে গায়ে কতক্ষণ, এই কত কত গোলমাল লাগিছে, সব দলে এক, আল্লাহু আকবার। এখন মোতাল্লি আসিচ্ছে বাড়ির থেকে, আসে দেখে যে মসজিদের মধ্যে গোলমাল, মোতাল্লি কোন দরদাত করছে, এই তোমরা গোলমাল করো ইমামের সাথে, কি হতে, তখন ইমামকে যে ইমামের যে অবস্থা, তোর মুক্তাদিরা মোতাল্লিক কবি যে চাচা তুমি ইমামক দেখো, আর কোনো বর্ণনা দেওয়া লাগবে, বর্ণনা কি, ইমামক তো ইমামের দিকে মোতাল্লি তাকিয়ে দেখে যে ওর সপ্পান সপ্পা, মাথার টুপি নাই, মাথার পাগড়ি নাই। তখন মোতাল্লি কবি আরে দেখিস কি রে, ঘাড় ধরে বাইর করে দে, কতক্ষণ টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, দাঁড়িয়ে রাখা সুন্নাত। আর আমার আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করা ফরজ, যেটা ফরজ সেটা বাদ দিয়া সুন্নতলে মারামারি। বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর ইতিহাস আমরা পড়ি, যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে ওই জায়গার মানুষগুলি আগে তাগুতকে অস্বীকার করেছে, তারপরে কালেমা পড়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? পুরা কোরআন হাদিসের একবারে ফাইনাল বক্তৃতা হলো, দেশে যদি কালেমার পতাকা বিজয় হয় তবেই মানুষের দুঃখ বেদনা যাবে। এর আগে কিয়ামত পর্যন্ত জিবরাইলও যদি সরকার হয় কোনোদিন দুঃখ বেদনা যাইবে না, যাইবে না, যাইবে না। লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। গোমনেতের হালত কয় না ভাই, এই কতক্ষণ মিয়া এত পাতারে বক্তৃতা দেওয়া লাগবে। আপনি মরবেন, আপনার কোনো সমস্যা হলে আল্লাহ সেটা দেখবে। আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, তোর বলতে কিনা? তাগুতের দ্বারা নবীরা শান্তি পায় না, ফেরাউন শান্তি পেতে দেয় নাই মুসাকে। এত টাইমে 3 জন নবী ছিল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই কতক্ষণ সূরা ইয়াসিন পড়ে দেখবেন 3 জন নবী এত টাইমে ফেরাউনের কাছে আসছে। ফেরাউনক দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন ফেরাউন কছে তোরা 3 জনই মিথ্যাবাদী। নবী মিথ্যাবাদী কছে রে, নবী পিটিছে কতক্ষণ। একদিনে বনি ইসরায়েল জামানার 43 জন নবীকে কতল করছে একদিনে বনি ইসরায়েল জামানার। এগুলো ইতিহাস জানেন? এই আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশ নয় ভারত উপমহাদেশে, যখন চাইনাও পুরো ভূখণ্ড নিয়ে
এই পৃথিবী একটা অংশ যখন শাসন করেছে তার নাম হলো চেঙ্গিস খান। এই নাম শুনছেন আপনি? চটি পরে এগুলো লাগিনি আমরা। চেঙ্গিস খান নামে একটা সরকার ছিল, এ ইসলাম বিরোধী ছিল, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান সর্বশেষ মানুষের যন্ত্রণা দিয়েছে ইমানদার কি করে? দুটা গাছের সাথে দুই হাত প্যারাক দিয়ে আটকাছে, দুই পাও দুটা গাছের সাথে টানা দেয়। খান মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে প্রত্যেকটা আমল বাংলাদেশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো আল্লাহর আইন নাই, খালি দুটা আইন আছে, একটা হলো খাতনা করা আর একটা হলো সূর্য ডুবলে ইফতার করা। এই দুটা ছাড়া কিছুই নাই। কতক্ষণ দেখা পাঞ্জাবি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আনুগত্য কেন নাই? এই ঔষধ আমি দেবো, শুনতে রাজি আছেন? এই ঔষধ কোথায় আছে? কোরআনে আছে। তো ডাক্তারের কাছে চিকিৎসা করবার গেলে রুগীর সাথে 5 জন যায়, জটিল রুগী হলে, তাই না? 5 জনই কয় ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমার রুগী ভালো হওয়া লাগবে, আমরা দেব, কয় না? কিন্তু সমাজ এসে বক্তৃতা করবেন লাগলে বক্তা যখন আসে তখন কয় হুজুর বক্তৃতা করবেন ঠিক, একজনের যেন ব্যারাম না সারে। কেমন কি ব্যারাম যান না সারে, এক একজনের এক এক কথা, খালি ঘুতা মারবি মনে করছেন দেশ ভালো হচ্ছে না, এখনো আছে। প্রত্যেকটা সবাদ গেলে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পাশে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কোন গা? তাহলে শর্ত পূরণ হলো কি থাকা লাগবে? খালি আরেকটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন তো একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউর থেকে শুরু করে গাজর পর্যন্ত এখন তরকারি কুটে ভাত পাক করছে। এখন আপনার জামাই আসছে, সবাই আসছে, এখন আপনি ব্যাটাক করছেন বাবা সাইদুল ওই মূলের তরকারিটা নিয়ে তো বেটা দেয় খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আছে কোথায় আব্বা মূলের তরকারি কোথায় ওটার পাল্লা ঢাকে থলো দেখুন পাক করে পাল্লা দেখতে আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার, টমেটো গাজর মূলা ছাঁচিলাও দেখা যাবে না ভাই। তো ঘুরে আছে কোথায় আব্বা আপনি করলেন কিসের মূলের তরকারি, ওর তো 4-5টা দেখেছি, আরও তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দিয়ে করছে, ওই একটা লাফিয়া করছে আব্বা মূলার তরকারি কন, আপনি কন লাভরা কি ওটা
শ্বশুর যদি আগেই খোলে নি লাবড়া লিয়াইবা একটা যাই ওই পাথর বসে থাকলো না, তোর বাড়িতে যাচ্ছি লাবড়া খাবার কতক্ষণে কেরা। তে আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্যে, কিন্তু মুমিনটা যদি লাবড়া হয় কতক্ষণে কেরা। মুমিন কি মুমিন? লাবড়া মুমিন। কতক্ষণ বেশি তরকারির নাম হলো লাবড়া, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাবড়া মুসলমান। কতক্ষণ লাবড়া মুসলমানদের আল্লাহ জান্নাত বানায়নি, কাদের জন্য জান্নাত বানাচ্ছে, কাকে ঈমান আনতে বলছেন। আসুন আবার কোরআন ঢুকি, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান এক নাম্বার। ঈমানটা যদি আনতে চান, আল্লাহ বলেছেন ঈমান আনতে গেলে আর একটি শর্ত পূরণ করতে হবে, জোরে করে না আল্লাহু আকবার। উৎকৃষ্ট ওর কয় শর্ত? কোনটা? দুটো কোন? এক্ষুনি শুনে মনে থাকে না। উৎকৃষ্ট হতে গেলে কয় শর্ত? সবাই বলেন কয়টা? এলে মুখস্থ কয়লি কল যা আমাকে কত বক্তৃতা মুখস্থ করা লাগিচ্ছে, আর আপনার শুনে দুটো বক্তৃতা মুখস্থ করবেন না, তাহলে আমার খাটাপাট গাবি কত কোন। উৎকৃষ্ট হতে কয় শর্ত? ঈমান আনতে গেলে এক শর্ত। আপনি যদি ঈমান আনবেন একটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে 2 আর 1 এই 3টা শর্ত হলে আপনি কেবল ফার্স্ট ক্লাস ঈমানদার হলেন। এরপরে ঈমানদারে আরও কাজ আছে, সেই কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার ঈমানটাই যদি পরিপক্ক না হয়, আচ্ছা ভাই এটা সাদা কাগজ না, আমি এই মুরের থেকে এই পর্যন্ত খালি 0 দিয়ে ডানিলিয়া দিয়ে আঁকলে গেছি, এইগুলো উচ্চারণ কিছু হবি। বাঁয়ে থেকে 0 আর এই মুরের যা ডানি লেগেছি 1, পাগল তাই কবি তুই রে কি লেগুছু। কিন্তু 1 যদি থাকে বাঁয়ে, ডানে যদি লাগা দই রানী লগর ওই আপনার বিছনা বিক্রি হয় কি ওটা হালালিয়া কিংবা খট্টেশ্বর, এই পর্যন্ত যদি 0 দিয়ে নিয়ে যায় সাইলো রোড দিয়ে, আর এই 1-এর ডানে 0 লিয়া দিয়ে চলে গেছি, তাও উচ্চারণ হবে, কথা ঠিক কিনা? তাহলে বুঝেন আগে ঠিক করা লাগবে না, তারপরে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, রাজনীতি করেন, তারপরে আপনার ওই ঈমান দিয়া শুনতে হবে। তুই নামাজ পড়ছু 1 আমল হলো, কুরবানি দিছু 2 আমল, পর্দা করছু 3 আমল, চুরি বন্ধ করছু 4 আমল, দান করছু 5 আমল, যাকাত দিছু 6 আমল। এগুলো 0, কিন্তু ঈমানের একই নাই। কতক্ষণ আমার ভাইয়েরা, অনেক আলিম হাফিজ কারি সাহেব আছেন, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ দিবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু কোরআন পড়ার পর আপনার কোরআন মানার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার পর আপনার বেনার স্থবির থাকতো না, আপনি পাগলের মতো মানুষকে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে বলতেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন ঈমান যদি আনতে চাও, কালিমা যদি পড়তে চাও, তাহলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হবে না। সেই শর্ত হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আছে হুজুর? হ্যাঁ, এটা খালি যুক্তিবাদী পড়িছে না আর কেউ পড়িছে? ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান দাবিদার তাগুতক চিন্তাত রাখছি মাথাত, তাগুতক অর্থনীতিত, তাগুতক রাজনীতিত, তাগুতক সমাজনীতিত, তাগুতকে যুদ্ধনীতি, সকল নীতির ভিতরে তাগুত রেখে আমরা কালেমা পড়তে পড়তে কলিজা ফেটে ফেলে দিচ্ছি, দাঁড়িয়ে রাখতে রাখতে 1 ফুট লম্বা করতেছি, জুব্বা লম্বা করতেছি, হজ 12 বার করতেছি। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত কাহাকে বলা হয়? তাগুত বলা হয় ওই
ফেরাউনি শক্তি, ফেরাউন যে রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর বিধান বাদ দেয়া, ওই রাজত্বর শক্তিকে তাগুত বলা হয়। নমরুদ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ব্রিটিশ যে রাজত্ব চালিয়েছিল ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তি দেয়া, বাংলাদেশ 54 বছরে শাসিত হচ্ছে। এখন ডক্টর ইউনূস পর্যন্ত যত সরকার গেছে তাগুতি শক্তি, কারণ আল্লাহর আইন না মানে মানুষের আইন দিয়ে চালাচ্ছে। জিবরাইলও যদি এই দেশে বসবাস করে তাগুত ছাড়া বসবাস করতে পারে নাই। কি কথা কর? থামেন, একটু থামেন। আচ্ছা ভাই, আপনার হাঁস চেনেন? হাঁস, পাতি হাঁস